Assalamualaikum, dear learners. আজকে আমরা ডিসকাশন করছি কন্ডিশনাল সেন্টেন্সের ব্যতিক্রমী একটা 3টা নিয়ম নিয়ে। অর্থাৎ আমরা এতদিন কন্ডিশনাল সেন্টেন্স শিখলাম, কিছু নির্দিষ্ট নিয়ম ছিল, তবে আজকে একটু ব্যতিক্রমী নিয়ম। ঠিক আছে, সো লেটস ডিসকাস। তো আজকের আমাদের টপিকস হচ্ছে ব্যতিক্রম কিছু নিয়ম। এখন দেখো, আচ্ছা আমরা এক্সাম্পলসগুলো লিখি, তাহলে তোমরা নিজেই বুঝতে পারবে। অ্যাট ফার্স্ট ধরে নাও, আমি যদি লিখি যে ইফ ইউ ডু নট কমপ্লিট দ্য ওয়ার্ক। প্রথম অংশে আছে ইফ ইউ ডু নট কমপ্লিট দ্য ওয়ার্ক। এখন পরের অংশে যদি আমরা লিখি ইউ উইল বি PUNISHED। আচ্ছা, আরেকটা অপশান দিই আমি, ইউ উইল পানিশ। আচ্ছা, অ্যাট ফার্স্ট একটা এক্সাম্পলস দিলাম আমি। দেখো, আমরা যখন আমরা ফার্স্ট কন্ডিশনাল পড়ি, তখন আমরা কি পড়ছিলাম, যদি এদিকের অর্থাৎ ইফযুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশটি ফিউচার ইনডিফিনিট হবে, তাই না? তো সেই হিসাবে দেখো, ইফ ইউ ডু নট কমপ্লিট দ্য ওয়ার্ক, অর্থাৎ তুমি যদি কাজটি সম্পূর্ণ না করো, তাহলে সাবজেক্ট ডু নট, প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব কমপ্লিট, মূল ভার্ব অর্থাৎ ভার্ব 1, তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। সেই হিসাবে আমাদের ইউ উইল পানিশ, এই অ্যান্সারটি ঠিক আছে, তাই না? মানে আমাদের ফার্স্ট কন্ডিশনালের নিয়ম অনুযায়ী অ্যান্সার হবে এটা, কিন্তু আসলে অ্যান্সার কিন্তু ওটা হবে না, অ্যান্সার হবে এটা। বলো তো কেন? এখন কেন অ্যান্সার ওটা হবে না সেটা এখন আমি বুঝাই দিচ্ছি। কারণটা হলো, মিনিংটা দেখো তোমরা, যে যদি তুমি কাজটা সম্পূর্ণ না করো, ইউ উইল পানিশ, তুমি শাস্তি দিবে। আচ্ছা, কোনো কাজ যদি তুমি কমপ্লিট না করো, তুমি শাস্তি দিবে নাকি তোমাকে শাস্তি দেওয়া হবে? তোমাকে শাস্তি দেওয়া হবে, তাই না? অর্থাৎ পেসিভ ভয়েসে করতে হবে। কিভাবে করতে হবে? পেসিভ ভয়েসে। তো আমরা যদি পেসিভ ভয়েসে করতে যাই, আমাদের নিয়ম কি, ভয়েসের ক্ষেত্রে যদি শ্যাল উইল থাকে, তার সঙ্গে কি যুক্ত করতে হয়? বি যুক্ত করতে হয়, তাই না? তাহলে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সেই হচ্ছে, শুধু তার সঙ্গে বি যুক্ত করতে হচ্ছে। তাহলে ইউ উইল বি পানিশড। আর মনে রাখবে, ভয়েসের সময় যে টেন্সেই থাকুক না কেন, সবসময় V3 হয়। ক্লিয়ার? তাহলে ইউ উইল বি পানিশড। দেখো, যদি তুমি কাজটা কমপ্লিট না করো, তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। আমরা কি করতাম, অর্থের মানে সেন্টেন্সের অর্থ না বুঝেই ডিরেক্ট দিয়ে দিতাম যে প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে পরের অংশে ফিউচার ইনডিফিনিট। আমরা পড়ছিলাম জিরো কন্ডিশনালে প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্ডিশনালে পড়ছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফিউচার ইনডিফিনিট। তো সেই সূত্র অনুযায়ী আমরা কি করতাম, এটা টিক দিয়ে দিতাম। দেখছো কত বড় একটা ভুল হতো? আমাকে মিনিংটা দেখতে হবে, যে যদি তুমি কাজটা কমপ্লিট না করো, তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে, তুমি শাস্তি দিবে না, তাই না? আচ্ছা, একইভাবে আমরা যদি লিখতাম যে ইফ ইউ ডিড নট, মনে করো ডু নটের জায়গায় আছে ডিড নট কমপ্লিট দ্য ওয়ার্ক, তখন অ্যান্সারটা কী হবে? অর্থাৎ যদি তুমি কাজটি কমপ্লিট না করতে, নিয়ম কি, পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশে আমরা কি বসাইতাম? উড কুড মাইট প্লাস ভার্ব 1, তাই না? তো সেই সূত্র অনুযায়ী আমরা যদি লিখি যে ইউ উড পানিশ, মনে করো আমরা লিখলাম ইউ উড পানিশ, কারণ আমাদের সেন্টেন্সের নিয়ম কী ছিল, যে পাস্ট ইনডিফিনিট থাকলে পরের অংশে উড কুড মাইট প্লাস ভার্ব 3। তো দেখো, এটা আমাদের ফার্স্ট ইনডিফিনিট, তো সেই অনুযায়ী উড ভার্ব 1 এটি ঠিক আছে, কিন্তু না, এখানে হবে ইউ উড বি পানিশড, অর্থাৎ তোমাকে শাস্তি দেওয়া হতো। যদি তুমি কাজটা কমপ্লিট না করতে, তাহলে তোমাকে শাস্তি দেওয়া হতো, তুমি শাস্তি দিতে না, তোমাকে দেওয়া হতো। তাহলে এখানে হতো ইউ উড বি পানিশড। নিয়মটা কি, উডের সঙ্গে বি হবে, ভার্ব 3 হবে। একইভাবে ডিড নটের জায়গায় যদি মনে করো হ্যাড নট আছে, ও আচ্ছা এখানে না দেই, কারণ ভার্ব 3 করতে হবে। তাহলে ইফ ইউ হ্যাড
নট হ্যাড থাকলে ভার্ব 3 হয় তাই না কমপ্লিটেড PLETED আমরা থার্ড কন্ডিশনালে পড়েছি যে যদি ইফ প্লাস পাস্ট পারফেক্ট হয় পরের অংশে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ হয় তাই না তাহলে ইফ ইউ হ্যাড নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক তাহলে সেই নিয়ম অনুযায়ী আমাদের কি হতো ইউ পরের অংশে কি হতো উড কুড মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 ইউ উড হ্যাভ ভার্ব 3 তাই না ইউ উড হ্যাভ পানিশড তাহলে এদিকে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরের অংশে উড কুড মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 তাহলে ইউ উড হ্যাভ পানিশড এটা কি ঠিক আছে অফকোর্স ঠিক নেই এখানে আমাদের কি হতে হবে বিন যুক্ত করতে হবে BEEN অর্থাৎ ইউ উড হ্যাভ বিন পানিশড ক্লিয়ার এখন তাহলে দেখো ব্যতিক্রমিতা কি আমাদের হওয়া উচিত ছিল ইউ উড হ্যাভ পানিশড কিন্তু সেখানে আমাদের বিন যুক্ত করতে হলো ক্লিয়ার যেমন আমরা আরেকটা এক্সাম্পলস দিতে পারি হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড if he had tried to leave the country LEAVE leave the country COUNTRY অর্থাৎ দেখো আমি ইফযুক্ত অংশটি এখানে আরেকটা জিনিস বলে নিই তোমাদের ইফযুক্ত অংশটি সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে পরেও থাকতে পারে অর্থাৎ যেখানেই থাক ইফযুক্ত অংশটার উপর ডিপেন্ড করে পরের অংশটি ফিল আপ করতে হবে দেখো আমরা আচ্ছা ইফযুক্ত অংশটি আগে দেখি ইফ হি হ্যাড ট্রাইড আমাদের কি আছে সাবজেক্ট আছে হ্যাড আছে ভার্ব 3 আছে আমরা থার্ড কন্ডিশনালে কি পড়েছি সাবজেক্ট হ্যাড ভার্ব 3 থাকলে পরের অংশে উড কুড মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 হয় কিন্তু পরের অংশে কি তা হয়েছে দেখো উড কুড মাইট হয়েছে হ্যাভ হয়েছে ভার্ব 3 কিন্তু তার মাঝখানে আমরা কি নিয়ে এসেছি বিন নিয়ে এসেছি এই বিনটা হলো আমাদের প্যাসিভ ভয়েসে করার কারণে বিনটা যুক্ত হয়েছে অর্থাৎ হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড তাকে গ্রেপ্তার করা হতো ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি অর্থাৎ যদি সে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করতো তাহলে তাকে গ্রেপ্তার করা হতো এটা তোমাদের আসছিল খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছিল খুলনা বিশ্ববিদ্যালয়ে 5-6 আসছিল আবার তোমাদের এটা আসছিল মেডিকেলেও আসছিল মেডিকেলে আসছিল তোমাদের হলো 13-14 মেবি ঠিক আছে আচ্ছা যাই হোক তো এক্সামসটা আসছিল ব্যতিক্রমী একটা এক্সাম্পলস তো দেখে নাও এগুলো এ কারণেই ব্যতিক্রম কেননা আমরা যে ফার্স্ট 0 সেকেন্ড থার্ড কন্ডিশনাল পড়েছি সেই কন্ডিশনালের বাহিরে এগুলো এবং পেসিভ ভয়েসে করা হয়েছে এটা তোমাদের পেসিভ ভয়েসের ক্ষেত্রেও অ্যাক্টিভ টু পেসিভ যখন তোমরা করবে সেখানেও তোমাদের কাজে লাগবে তো একই সাথে পেসিভ ভয়েসও হয়ে গেল প্লাস হলো কন্ডিশনাল সেন্টেন্সের যে ব্যতিক্রমী কিছু নিয়ম সেটাও তোমাদের আজকে শেখা হয়ে গেল তো আশা করছি তোমরা কন্ডিশনাল অবশ্যই এটা লাস্ট ভিডিও আর কন্ডিশনাল হবে না তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো এনজয় করছো তো ভালো করে এনজয় করবে এবং নেক্সটে যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নিউ কিছু কমেন্টস করে দিবে যাতে তোমাদের কাছ থেকে আমি কিছু ইন্সপিরেশন পাই তো দেখা হচ্ছে নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সঙ্গে নতুন রূপে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে গুড বাই